কি রে, 8টা বাজে, এখনো দুজনে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিস? ভানু, ভানু, এই মিনি। এরকম করে তো ডাকে ঘুমের মধ্যে, ভয় করে না? হ্যাঁ, দুজনে ভয় পেয়েই তো সারা জীবনটা কাটিয়ে দিলি। শোন, একটু দেশের বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে স্নান করে নে, আমি খেতে দিচ্ছি। দেশের বাড়ি? তুমি আমাকে ঘুম থেকে তুললে এখন দেশের বাড়ি পাঠানোর জন্য? তা ঘরে বসে কোন রাজকাজটা করবি শুনি? সেই তো মিনিকে নিয়ে আদারে বাজারে ঘুরে বেড়াবি। তার চেয়ে বরং যা দেশের বাড়িতে যা। 3-4 বছর ধরে রতন খুড়ো না পাঠাচ্ছে সবেদা, না পাঠাচ্ছে সবেদা বেচার টাকা। ওদিকে বুড়ো একা একা সব ভোগ করছে, আর ঘরে আমার সমর্থ ছেলে বেলা 8 ঘন্টা অবধি ঘুমাচ্ছে। কি রে, ওঠ! হ্যাঁ হ্যাঁ, উঠছি। উঠে পড় মিনি, দেশের বাড়ি গিয়ে সবেদা খেয়ে আসি। চল চল না বাবা, একা একা যাবো বল? না গেলে মা আবার বকবে। মিনিও আর কোনো উপায় না দেখে সম্মতি জানায়। আমার মিষ্টি মিনি বাচ্চা, চল। আর চল চল, তাজা তাজা রসালো সবেদা পারবো আর দুজনে খাবো, চল। ভানু আর মিনি দুজনেই খাট থেকে নেমে পড়ে, দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে যায়। দুগ্গা দুগ্গা, রতন খুড়োর কাছ থেকে টাকার হিসাবটা বুঝে তবেই বেরোবি, আর কিছুটা সবেদা নিয়েও আসবি। শোন, তবে বেশি রাত করিসনি কিন্তু, সন্ধ্যা নামার আগেই বেরিয়ে পড়বি। ডেপমি করে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবি না। আচ্ছা মা, আসছি। ভানু আর মিনি সাইকেলে করে চলেছে গ্রামের রাস্তা ধরে। আজকে মিনি ভানুর কাঁধে, হাওয়ায় মিনির লোমগুলো উড়ছে। পরিবেশটা খুব খারাপ নয় কিন্তু, চারিদিকে কত গাছপালা দেখ, কত ফুল গাছ, কত ফলের গাছ। মিনি, কি সুন্দর একটা ফুল গাছ দেখ। দাঁড়া, দুটো ফুল তুলে আনি। মিনির সম্মতি পেয়ে ভানু সাইকেল থামিয়ে এগিয়ে যায় ফুল বাগানের দিকে, দুটো ফুলও ছিঁড়ে নেয়। বাহ মিনি, তোকে কি সুন্দর লাগছে। চল এবার সবেদা বাগানের দিকে যাওয়া যাক। এগিয়ে চলে ভানু আর মিনি। কিছুটা রাস্তা পার করতেই দেখা পাওয়া যায় সেই সবেদা বাগানের। সবেদা বাগানের সামনে নেমে পড়ে ভানু আর মিনি। সাইকেল থেকে নেমে পড়ে সাইকেলটা হাঁটাতে হাঁটাতে ওরা সবেদা বাগানের ভেতরটা ঢোকে। গাছ ভর্তি সবেদা হয়ে আছে। দেখ মিনি, দেখ কি সুন্দর সুন্দর বড় বড় সবেদা। ভানুর পেট খিদে গুড় গুড় করে ওঠে। বড্ড খিদে পেয়েছে রে মিনি, সেই কোন সকালে দুটো দুধ মুড়ি খেয়ে বেরিয়েছি, পেটে আর থাকে? চল আগে বরং দুটো সবেদা খাই, তারপর রতন খুড়োকে খুঁজবো। আরে খেয়েই দেখ না, ভালো লাগবে। একথা বলে সাইকেলটা আবার হাঁটিয়ে হাঁটিয়ে এই সবেদা বাগানের ভেতর দিয়েই একটা সবেদা গাছের দিকে এগিয়ে যায়। ভানু তরতর করে গাছে উঠে পড়ে। 5-6টা সবেদা গাছ থেকে ছিঁড়ে নেয়। সবেদাগুলো গেঞ্জির কোচরে করে ভরে নিয়ে নিচে নেমে আসে। একটা সবেদা হাতে নিয়ে ভানু মিনিকে বলে, এই দেখ মিনি, দেখেছিস কি বড় বড় সবেদা? নে খা। বড্ড ঢেঁটা হয়েছিস, আরে খা না। কি কেমন? আহ, কি মিষ্টি। তোমরা কে বাছা? অমন আমোদ করে সবেদা খাও? আমি ভানু, আর ও হচ্ছে মিনি। আমরা এখানে আমাদের বাগান দেখতে এসেছি। আচ্ছা, রতন খুড়োর বাড়িটা কোথায়? আচ্ছা আচ্ছা, রতনের বাড়ি যাবে? আমার সাথেই চলো, আমি নিয়ে যাচ্ছি। বুড়োর পিছন পিছন ভানু আর মিনি বাগানের মধ্যে দিয়ে এগিয়ে চলে রতন খুড়োর বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই রতন খুড়োর কুঁড়ে ঘর এসে পড়ে। এই হলো কে রতনের বাড়ি। চলো চলো ভেতরি চলো। আচ্ছা তোমরা এখানতে বসো, হ্যাঁ, আমি এখনই আসছি। রতন খুড়ো কোথায়, আর তুমি কোথায় যাচ্ছ এরকম একটা জায়গায় আমাদের একলা ফেলে? মনিবের ঘর থেকে
কেউ আমার ঘরে পা ছুঁয়েছে, তাও আবার একদিন পরে, একটু আদর যত্ন করতে লাগবে না? তার মানে তুমি রতন খুড়ো? এক গাল হেসে রতন খুড়ো উত্তর করে, আগে হ্যাঁ বাবু, ঘরে তো বিশেষ কিছু নাইও, অবশ্যই থাকার কথাও নয়। তোমাদের যে কি খেতে দিই, তোমরা একটু বসো, আমি এক্ষুনি আসছি। সবে তো সবেদা খেলু, পেট ভরে গেছে, আর তোমায় এত ব্যস্ত হতে হবে না। তুমি বসো, এবার বলো দেখি, এতদিন ধরে না পাঠিয়েছ সবেদা আর না সবেদার টাকা, বলি ব্যাপারখানা কি? হ্যাঁ, রতন খুড়ো বিছানায় চাদরটা তুলে টাকা দেখায় ভানুকে। সে অনেক কথা, বলি আগে দেখে নাও দেখি ওগুলো। এই যে তোমাদের সব টাকা এখানে নইকে রেখেছি, টাকাগুলো বেলা বেলা গুনে নাও দেখিনি, আমি একটু আসছি। এই বলে রতন খুড়ো ঘর থেকে বেরিয়ে গেল। ভানু বিছানার কাছে এগিয়ে গিয়ে টাকাগুলো তুলে নিয়ে গুনতে থাকে। 7,000, 8,000, 9,000, 10,000, 11,000, 12,000, 13,000। ভানু সব টাকাগুলো নিজের ব্যাগের মধ্যে গুছিয়ে তুলে নেয়। সব টাকা বুঝে নিয়েছি, মার আমাদেরকে অকম্মার ঢেকি বলতে পারবে না। ভানু মিনির মাথায় হাত বুলিয়ে আদর করে বলে, সব বুঝিস না রে আমার মিনি রানী, আমার সোনা বাবা। এমন সময় রতন খুড়ো এক প্লেট মাছ ভাজা নিয়ে কোত্থেকে যেন হন্তদন্ত করে লাফাতে লাফাতে এসে ঘরে ঢোকে। মাছের গন্ধ পেয়ে মিনির কি আনন্দ! মিনির আনন্দের শেষ নেই মাছ ভাজার গন্ধ পেয়ে। কিন্তু রতন খুড়োর সাথে মিনির চোখাচোখি হতেই ও কেমন ভয়ে সিটিয়ে গিয়ে ভানুর দিকে সরে যায়। রতন খুড়োর দৃষ্টি কেমন যেন অদ্ভুত রকমের অস্বাভাবিক। ভানুর জামার হাতা কামড়ে ধরে মিনি ওকে কিছু বলার চেষ্টা করে। ভানু সেদিকে পাত্তা না দিয়ে রতন খুড়োর হাত থেকে মাছের প্লেটটা নেয়। আহ, এমন সুস্বাদু মাছ ভাজা এইটুকু সময়ের মধ্যে কোথা থেকে জোগাড় করলে গো? মিনির মুখেও এক টুকরো মাছ ভাজা তুলে দেয় ভানু। মিনি কয়েকবার শুকে কোনো মতে জিভ দিয়ে একটু চেটে সেটা আর ছোঁয় না। মিনি যে মাছ ভাজা খেল না, রতনের কিন্তু সেদিকে কোনো হুঁশ নেই। তাড়িয়ে তাড়িয়ে মাছ খাওয়ার পর ভানু রতন খুড়োকে জিজ্ঞেস করে, যা, সন্ধে হয়ে গেল, কথায় কথায় খেয়ালই করিনি। আমরা এবার উঠি। চিন্তা করছো কেন? আমি থাকছি, তোমাদের কিচ্ছুটি চিন্তা করতে হবে না। আমি তোমাদের রাস্তা অবধি দিয়ে আসবো। না না, সন্ধে হয়ে গেছে, তোমার অতদূর যেতে হবে না আর। সবেদা গাছের ওখানেই যে আমার ঘর গো, আমার তো রাতেই মজা গো। অন্ধকারে কত শান্তি, দিনের আলোয় বড় কষ্ট হয়, হাঁসফাঁস করি। রাতের অন্ধকারে বাগানটায় কত আরাম, সারা রাত নিশ্চিন্তে নাপিয়ে নাপিয়ে ঘুরে বেড়া। সারা রাত বাগানে ঘুরে বেড়াও? ঘরে থাকলেই তো পারো। সবেদা গাছের ওখানেই যে আমার ঘর গো, তোমরা চলো বরং। আরে নাও ব্যাগখানা। এতে কি আছে? সবেদা গো, সবেদা। ভানু হাসি হাসি মুখে থলেটা ব্যাগে পুরে নেয়। মিনি ভানুর কাঁধে চড়ে বসে। খুড়ো এগিয়ে চলে দরজা দিয়ে বাইরের উদ্দেশ্যে। ভানুও মিনিকে কাঁধে চাপিয়ে খুড়োকে অনুসরণ করে। বাগান দিয়ে রতন খুড়ো ভানু আর মিনিকে পথ দেখিয়ে এগিয়ে চলেছে। সামনেই সেই সবেদা গাছটা, আর যার তলায় ভানুর সাইকেলটা রাখা। তাহলে তোমার অন্ধকার ভালো লাগে? তা সে ভালো কথা, আমাদেরও লাগে, কিন্তু দিনের বেলায় তোমার ঠিক কি সমস্যা হয়? দিনের আলোয় গা জ্বলে গো, তার উপর গায়ের মানুষ আসি ঘরে উকি ঝুঁকি মারে। হ্যাঁ, তো গায়ের লোক আসতেই পারে, মানুষ তো মানুষের কাছেই আসে। ওইটাই তো সমস্যা। এক মানুষে অন্য মানুষের কাছে আসবে, কিন্তু মেনছেরা ভূতের কাছে এলে তো বিপদ। ভূত? ভূতের কাছে আসবে মানে? এই দেখো, এ কথা সে কথার ফাঁকে
আসল কথা খান বলতেই ভুলে গেছি। আমি বছরখানেক আগে বুকের বেদনা উঠে মরি গেছি গো। ওই যে সবেদা গাছের নিচে তোমরা বসে সবেদা কাটছিলে, ওই গাছখানাতেই সবেদা পাড়তে গিয়েছিল। হঠাৎ বুকের বেদনা ওঠে, ওকেনেই মরে যাই। তারপর থেকেই তো ওই সবেদা গাছখানায় আমার ভাস। তুমি তার মানে মানুষ নও, ভূত? আগে মনিবকে বলো আমি থাকতে ওদের এই বাগান নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই সবেদা বাগান ছেড়ে আমি কোথাওটি কোনো দিন যাব না। আবার কিন্তু এসো, হ্যাঁ? রতন খুড়োর কথা শুনে ভানুর চোখ কপালে উঠে যায়, ঘামতে থাকে ভানু। মিনিও ল্যাজ ফুলিয়ে বিকট চিৎকার করে ওঠে। কোনো মতে ভানু সাইকেলটায় চড়ে বসে। ভানু মিনিকে কাঁধে বসিয়ে ওখান থেকে এক নিঃশ্বাসে বাগান থেকে পালিয়ে যায়। রতন খুড়ো মুচকি হেসে ওদের দিকে তাকায়।